মুনল্যান্ড জঙ্গলে সব পশু পাখিরা খুব সুখে শান্তিতে থাকত। এখানে সিংহের বদলে এক হাতি রাজা ছিল, আর সবাই সভায় এসেছিল। চিংকি পাখিও একটা গাছের ডালে বসে সব কিছু দেখছিল। তখনই এক পায়রা সেখানে আসে। হাতি মহারাজ, আমার নাম সরু পায়রা। আমি পাশের জঙ্গল থেকে এসছি, যেটাকে দুটো সিংহওয়ালা জঙ্গল বলে। ও, খুব ভালো। তো বলো সোনু পায়রা, কেন এসছো এখানে? কোনো বিশেষ কাজ? আমাদের জঙ্গলের পুকুর কেটে অভিশাপ দেওয়া হয়েছে, যেটা বৃষ্টির সময় একটু আধটু ভরে যায় আর বাকি সময় শুকিয়ে যায়। তার কারণে সবাই অনেক তেষ্টায় থাকে, আর কিছু প্রাণী মরেও যায় গো। এ কি, এটা তো খুবই খারাপ খবর। এর সমাধান কি আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ, উপায় আছে তো। আমাদের জঙ্গলের বাদর আমাদেরকে এই উপায় দিয়েছে যে এই জঙ্গলে একটা নীল মতন পাখি আছে, যার ঠোঁটটা লাল। সে যদি বৃষ্টির সময় এসে আমাদের পুকুরে চান করে নেয়, তাহলে অভিশাপটা চলেই যাবে আর আমাদের পুকুরটা শুকোবে না। ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। তাই আমাদের জঙ্গলের দুই রাজা এই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আক্রমণ করবে আর আপনাদেরকে হারিয়ে দিয়ে এখানে রাজত্ব করবে। তাহলে সব জানোয়াররা এখানে এসে থাকবে আর এখানকার পুকুরে জল খাবে। আমি এই জন্য এসছি এটা বলতে যে আপনি পরাজয় স্বীকার করুন, না হলে যুদ্ধর জন্য তৈরি হন। এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। তখনই গাছের ডালে বসে থাকা চিংকি পাখি উড়ে এসে বলে, আপনার আমাদের জঙ্গলে আক্রমণ করার কোনো দরকার নেই। আপনি মন দিয়ে আমায় দেখুন, আমি সেই পাখি নই তো যাকে আপনি খুঁজছেন। ওকে দেখে সোনু পায়রা অবাক হয়ে যায় আর ওকে বলে, হ্যাঁ, তোমার রংটাও নীল, ঠোঁটটাও লাল। তাহলে গিয়ে তোমার সিংহ রাজাকে বলে দাও, পরের সপ্তাহে যখন তোমাদের জঙ্গলে বৃষ্টি হবে আমাকে যেন নিতে আসে। আমি আপনাদের সাথে যাব আর পুকুরে স্নান করে সেখানকার অভিশাপ কাটিয়ে দেব। কিন্তু শর্ত এটা হবে যে আপনি আমাদের জঙ্গলে আক্রমণ করবেন না। ঠিক আছে, তুমি যদি এটা করো তাহলে আক্রমণ করার প্রয়োজনই নেই। আমি আসি। হ্যাঁ। এটা বলে সোনু পায়রা সেখান থেকে চলে যায়। এতে সব পশু পাখিরা খুশি হয় আর চিংকি পাখির সবাই প্রশংসা করে। কিন্তু এটা দেখে হিংসায় জ্বলা বুলবুলি রেগে মেগে সেখান থেকে চলে যায়। ব্যাস, অনেক হলো। এবার আমি শয়তান গাছের কাছে যাব আর একটা হ্যাস্তন্যস্ত করব। সবাই খুব চিংকির প্রশংসা করে, তাই না? আমি ওকে খারাপ করেই ছাড়ব। বুলবুল তখন খারাপ গাছের কাছে যায় আর ওকে সব কথা জানায়। ও, তো তুমি চাইছো যে চিংকি পাখি খারাপ হয়ে যাক আর সবাই ওকে ঘৃণা করুক? আমার কাছে উপায় আছে। তো বলো কি আইডিয়া? তার জন্য কি দিনক্ষণ দেখবে? তুমি এখন একটা কাজ করো, আমার শাখা থেকে একটা আপেল নিয়ে যাও। হ্যাঁ, আর কিছুভাবে ওই পাখিটাকে খাইয়ে দাও। তারপর ভালোটা এখানে বন্দি হয়ে যাবে আর তোমার সামনে একটা খারাপ চিংকি পাখি এসে যাবে। ও সব জানোয়ারদেরকে খুব বিরক্ত করবে আর সবাই ওকে খুব ঘৃণা করবে। আরে বাহ, এটা তো বেশ দারুণ আইডিয়া। বুলবুলি তারপর একটা আপেল নিয়ে চিংকি পাখির কাছে যায়। চিংকি পাখি, আমাকে না ক্ষমা করে দে। আজ থেকে তুই আমি বন্ধু হব, ঠিক আছে? আর দেখ, তোর জন্য আমি কি ভালোবেসে একটা আপেল নিয়েছি। এখন যদি ক্ষমা করে দিয়ে থাকিস তাহলে এটা খেয়ে নে। এটা শুনে চিংকি পাখি সেই আপেলের মধ্যে দুবার ঠোকর বসায় আর ওটা খেতেই ও অদৃশ্য হয়ে যায়। আর চিংকি পাখির মতনই দেখতে আরেকটা পাখি ওর সামনে চলে আসে। আরে বাহ, তার মানে চমৎকারী গাছের চমৎকার চলে গেছে। এটা শুনে খারাপ চিংকি পাখি জঙ্গলের পশুদের বিরক্ত করতে লাগে আর একই দিনের মধ্যে ও সব পশুদেরকে এত বিরক্ত করে যে শেষমেশ সবাই হাতি রাজার কাছে চলে আসে। আমি বিশ্বাস করতে পারছি না যে চিংকি পাখি এটা করতে পারে। আপনি তো ওকে খুব মাথায় তুলে রেখেছিলেন, এবার দেখুন আসল ফলটা কি।
সব পশুদের মুখ থেকে চিংকির এত বদনাম শুনে বুলবুলি মনে মনে খুব খুশি হয়। তখনই খারাপ চিংকি পাখি সেখানে আসে। এভাবে কেন বসে আছো তোমরা, যেন কেউ মরে গেছে? হাতি রাজা কিছু বলার আগেই সেখানে সোনু পায়রা চলে আসে। হাতি রাজা, বৃষ্টির মৌসুম এসে গেছে, এবার আপনি চিংকি পাখিকে পাঠিয়ে দিন। আমাদের পুকুরে স্নান করবে, তারপর আমাদের পুকুর থেকে অভিশাপটা চিরকালের জন্য চলে যাবে। এই যে পায়রা, আমি কি কোনো দায়িত্ব নিয়েছি তোদের জঙ্গল ঠিক করার? আমার এসব কোনো দায়িত্ব নেই। তোমার জঙ্গল যদি মরছে তাহলে আরো মরতে দাও, তাতে আমি কেন যাব? চিঙ্কি, এ কি বলছো তুমি? তুমিই তো বলেছিলে ওদের অভিশাপটা তুমি মিটিয়ে দেবে। আমি যাব না। এই যদি ব্যাপার, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি এখনই সিংহ রাজাকে বলবো, আজকেই আক্রমণ করবে ওরা। এটা বলে সোনু পায়রা সেখান থেকে চলে যায়। আর সব পশুরা খুব চিন্তায় পড়ে যায়। আমার জঙ্গলটা এখন শেষ হয়ে যাবে। আমি হাতি হয়ে ওই সিংহের মোকাবিলা করতে পারবো না। এবার বুলবুলি নিজের ভুল বুঝতে পারে আর রাজার সামনে গিয়ে মুখ খোলে। এসব আসলে আমারই হিংসের কারণে হয়েছে। চিংকি পাখির এতে কোনো দোষ নেই। মানেটা কি? কি বলতে চাও তুমি? সেদিন যখন সবাই চিংকি পাখির প্রশংসা করছিল, আমার খুব হিংসে হচ্ছিল। তাই তো সেদিনকে চমৎকারী গাছের আপেল আমি চিংকি পাখিকে খাইয়ে দিই। আর ওই ফল খেতে চিংকি পাখি সেই গাছের কাণ্ডে বন্দী হয়ে যায়। আর ওর মতনই দেখতে একটা খারাপ চিংকি পাখি চলে আসে। যাকে আপনারা চিংকি ভাবছেন সে নকল। আসল চিংকি পাখি তো সেই গাছের ভেতরে আটকে। তুমি এটা একদমই ঠিক করোনি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। দেবেন, যা শাস্তি দেবার নেব। প্রথমে এটা বলো, গাছটা কোথায়? চিংকি পাখিকে তো আমাদের ছাড়া পাওয়াতে হবে। তারপর বুলবুল পাখি জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে সেই খারাপ গাছের কাছে যায়। খারাপ গাছ, দয়া করে চিংকি পাখিকে মুক্ত করে দাও, আমাদের জঙ্গল বিপদে। আমার কাছে গোষ্ঠী নিয়ে আসবি তুই? হ্যাঁ, আর আমি ওকে ছেড়ে দেবো না? ওকে তো আমি ছাড়বই না। এতে হাতি রাজা বলে, চিংকিকে যদি তুই এখন না ছাড়িস, 10টা হাতি নিয়ে এখানে আসবো আমি, পুরো গোড়া থেকে উপড়ে ফেলবো, তারপর তুই মরবি। না না, এটা করবে না, আমি এখনই ওকে ছেড়ে দিচ্ছি। এটা বলতে গাছ নিজের কাণ্ড খুলে দেয় আর ওর ভেতর থেকে চিংকি পাখি বেরিয়ে আসে। তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল যে এই কাণ্ডের ভেতর আমি বাকি জীবনটা কষ্টে কাটাবো। আমাকে ক্ষমা করে দাও চিংকি পাখি। এখন জঙ্গলের সব পশু পাখিদের প্রাণ তোমার হাতে। তুমি শিগগিরই 2 সিংহওয়ালা জঙ্গলে যাও, নাহলে এই জঙ্গলে ওরা আক্রমণ করতে বসেছে। চিংকি চিড়িয়া তারপর শিগগিরই 2 সিংহওয়ালা জঙ্গলে যায় আর সব কথা ওদের জানায়। তারপর গিয়ে ওদের পুকুরে স্নান করে আর ওদের অভিশাপ কেটে যায়। আর কোনো জাদুর মতো সেই পুকুর যেন জলে ভরে ওঠে। তোমার অনেক অনেক ধন্যবাদ চিংকি পাখি। তোমার কারণে আমাদের জঙ্গল আগের মতন হয়ে গেছে। এবার আমি আসি। তারপর চিংকি পাখি নিজের জঙ্গলে ফিরে আসে আর সবাই চিংকি পাখিকে ধন্যবাদ জানায়। আর বুলবুল ওর পাকা বন্ধু হয়ে চিরকাল ওর সঙ্গে থাকতে লাগে।